পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যের একটা হচ্ছে পার্সিয়ান। 3300 বছর পৃথিবীতে তারা রাজত্ব করছে। চারটিখানি কথা না, 3500 বছর প্রায় একটা সাম্রাজ্য পৃথিবীতে রাজত্ব করছে। রোম সাম্রাজ্য হাজার হাজার বছর ধরে তারা পৃথিবীতে রাজত্ব করছে। সুলতান ফাতে মুহাম্মদের মাধ্যমে এটার ধ্বংস হয়েছে। কনস্টান্টিনোপল পৃথিবীর এক দুর্ভেদ্য শহর ছিল। আল্লাহ রসুল বলেছিলেন এই শহরকে যারা দখল করবে সেই সেনাবাহিনীর যিনি প্রধান তার কতই না উত্তম চেহারা। আল্লাহ রসুল বলছেন এই সেনাবাহিনীকে আল্লাহ মাফ করে দিবে এবং বদ্রীদের মতো মর্যাদা আল্লাহ দান করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। উসমানী সাম্রাজ্যের সুলতান ফাতে মুহাম্মদ, যাকে ফাতে মুহাম্মদ বলা হয়, অনেক কষ্ট এই যুদ্ধে। কত মুসলমানের রক্ত যে গেছে আপনি জানেন না। বহু মুসলমানের রক্ত ঝরেছে। অনেক রক্ত ঝরার পরে সুলতান ফাতে মুহাম্মদ কনস্টান্টিনোপল ঢুকতে পারেন না। সৈন্যদের মনোবল ভেঙে গেল, নিজেরও মনোবল দুর্বল হয়ে গেল। মনোবল দুর্বল হয়ে যাওয়ার পরে এমন সময় হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনার পবিত্র মাজার শরীফ হচ্ছে ওই কনস্টান্টিনোপলের সেই দুর্ভেদ্য যে দেওয়ালের পাশে। উনি কনস্টান্টিনোপল বিজয় করার জন্য গিয়েছিলেন, কিন্তু ওখানে তিনি ইন্তেকাল করেছিলেন। তিনি বলেছিলেন আমার কবরটাকে তোমরা এখানেই গিরে দাও, রেখে দাও। এই কনস্টান্টিনোপল একদিন বিজয় হবেই। রাসূলুল্লাহ বলেছে নবীর জবান মিথ্যা হবে না। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। সাহাবীদের, রসুলের প্রতি সাহাবীদের একিন ছিল এরকম। এখন আমাদের দেশে কিছু ভাইরা দলিল তালাশ করে, নবীর কোন শান শুনলে শরীরে চুলকায়। কে তোমার এত চুলকায়? কে কি কথা কর না? কে তোমার এত চুলকায় কেন? কারণটা কি? খালি সব জায়গায় বেদাত চোখে দেখো, কারণটা কি? সাদ বিন আবি ওয়াক্কাসের বেদাতটা দেখো নাই? সে বলছে আমাকে এখানেই দাফন করবা, এখানেই রাখো। সুলতান ফাতে মুহাম্মদ দুর্বল হয়ে গেল, হাজার হাজার সৈন্য নিহত হইল, কিন্তু যুদ্ধে জয়ের কোনো নিশানা নেই। শোনেন, আল্লাহর মদদ ছাড়া মুসলমানরা কোনোদিন বিজয় অর্জন করতে পারেনি। সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সেই দিন যিনি ওই এলাকার কুতুব ছিলেন তাকে স্বপ্ন দেখাইলেন। ফাতে মুহাম্মদকে বলা যত রক্তই হোক জমিন দখল করতেই হবে, আল্লাহ রসুলের ঘোষণা। সেজন্য পিছু হটে না যায়, বিজয় আল্লাহ তাকেই প্রদান করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কুতুব এসে বললেন, তার মাজার শরীফের কাছে নিয়ে যেয়ে বললেন এখানে খুঁজো, এখানেই তার মাজার আছে। তিনি তোমাকে হুকুম করছেন যত রক্তের বিনিময়ে ওকে জমিন দখল করতে হবে, তোমাকে আল্লাহ বিজয় দান করবে। রসুলের সুসংবাদ প্রাপ্ত যুবক সেই তুমি। সেদিন মুসলমানদের বিজয় হলো, চূড়ান্ত বিজয়, ঐতিহাসিক বিজয়। এই বিজয় যদি মুসলমানদের না হতো তাহলে ইউরোপে মুসলিম কি জিনিস সেটা খুঁজেই পাওয়া যেত না। বুঝতে পারছেন? পৃথিবীর বহু দেশ মুসলমানের কোনো চিহ্নই থাকতো না। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ এমন একজন নবীর উম্মত আমাকে আপনাকে বানাইছে। কঠিন হাসরের ময়দানে এত বড় সাম্রাজ্যের অধিপতি যে তার 4 পয়সা মূল্য, কথা কন না কেন, 4 পয়সা মূল্য। কিন্তু আমাদের নবীকে আল্লাহ আরশে মুআল্লার ডান পাশে মাকামে মাহমুদে বসাইয়া আল্লাহ তার ইজ্জত প্রদান করবে। সুবহানাল্লাহ। আমাদের রাসূল সেই দিন যাহা বলবে সেই দিন তাহাই হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। আমরা সেই নবীর উম্মত।